আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের যে কাজগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে একটি ফুল বক্স খাট বার্নিশ করতে কিভাবে করবেন এবং কি মালামাল প্রয়োজন হয় এ টু জেড ভিডিওটি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ টানা হেঁচড়া করবেন না। তো দর্শক, স্ক্রিনে যে বোর্ডটি দেখতে পারতেছেন যে আমাদের একটি লোক এটা কিন্তু ফিনিশিং করে যাচ্ছে। তো মূল কথা হচ্ছে বার্নিশের আগে আপনাকে ফিনিশিংটা ভালো দিতে হবে। এই যে এটা হচ্ছে উপরের বোর্ড এবং যেই বোর্ডটা ডলেছে ওটা হচ্ছে নিচের বোর্ড। তো দর্শক, মোটামুটি কথা, যখন আপনার ফিনিশিং করা হবে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু বার্নিশের এই কাজটা আমি দেখাবো কি মাল লাগবে এবং কিভাবে করবেন, এটারই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং পরিপূর্ণভাবে চেষ্টা করব যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। এটা হচ্ছে মানে সামনের বোর্ড আর ওটা হচ্ছে বড় বোর্ড, ঠিক আছে? এই দুইটা বোর্ড, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স খাট। তো পরিষ্কারের পরে ফার্স্টে বার্নিশ তৈরি করার সময় আপনাকে একটি ফ্রেশ পাত্রতে গালা নিয়ে নিতে হবে। স্ক্রিনে দেখুন গালাটি মোটা, এই জন্য আমরা কিছুটা স্পিরিট মিলালাম। তো স্পিরিটটি আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন, একটু পাতলা করে নেবেন, কেমন? তাতে করে আপনার ভালো হবে। তো প্রথম যেটা দিলাম এটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো এটার কাজ হচ্ছে মূলত ন্যাচারাল এবং তেলে রাখা, ঠিক আছে, এবং শাইনিং করবে একমাত্র এই ফ্রেশ পাউডার। তো এই জন্য আমরা এটা পরিমাণে দিয়ে নিলাম। 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এবং হালকা 1 চিমটি পরিমাণ মানে পিউরি যেটাকে বলে, অনেকে হলুদ মাটি বলে, আপনি চাইলে এলামাটির রঙও দিতে পারেন। এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন আমরা অলরেডি নাড়িয়ে নিলাম, ঠিক আছে? এভাবে আপনাকে নাড়িয়ে নিতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে এই আস্তরটি তৈরি করে সরাসরি আমরা পোজ দেব, ঠিক আছে? তো আমরা প্রতিটা মানে ফুটেজ আপনাদেরকে দেখাবো কিভাবে কি করি এবং কতটুকু মাল এই খাটে ব্যবহার করলাম সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা প্রথম পোজ শুকনো করে চিপে ডলে ব্যবহার করব। এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, ভালোভাবে দেখুন। আমরা এটাকে চিপে মানে হাতে যে মার্কিন কাপড় রয়েছে ওটা দিয়ে আমরা ডলে চিপে ব্যবহার করব। এটা হচ্ছে খাটের বোর্ডে, কেমন? যখন আপনি এটা চিপে ব্যবহার করবেন, এটা কিন্তু দেখবেন যে আপনার এই বার্নিশটি কখনো ঝুলবে না এবং বেয়ে পড়বে না। এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পোজ দিতে হবে, ঠিক আছে? তো যতটা ফিনিশিং আপনি করতে পারবেন বিশেষ করে বার্নিশের কাজে, ততটাই আপনার জন্য মঙ্গল এবং ভালো এবং ন্যাচারালের ক্ষেত্রে সাহায্য করবে যদি আপনি ফিনিশিংটি ভালো দেন এবং শুকনো করে পোজ দিতে পারেন। তো অনেকে আছে ভিজিয়ে পোজ দেয়, তাদের কি হয়, তাদের দেখা যাচ্ছে যে বেয়ে পড়ে, দাগ হয়, জাবরা দাগ হয়, ঠিক আছে? তো ওটা করবেন না, ঠিক আছে? শুকনো করে সবসময় পোজ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার বার্নিশটা সুন্দর হবে। তো এ মাথা অবধি ধরে ও মাথা অবধি আমরা প্রথম কোট শুকনো করে ব্যবহার করলাম এবং প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে মানে পরিপূর্ণভাবে পৌঁছে যায়, তার পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাবো। তো প্রথম কোট মোটামুটি আপনাকে ডলে ব্যবহার করতে হবে, তবে হ্যাঁ, অতিরিক্ত ভিজিয়ে যাতে না ব্যবহার করেন, এই দিকটা আপনাকে খেয়াল রেখে অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আপনার যে প্লেন জায়গা রয়েছে, অবশ্যই এবার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা বক্সে কিভাবে পোজ দেবো? হ্যাঁ, একইভাবে আপনি পোজ দেবেন এবং ওই যে সাইডে আর একটা বোর্ড রয়েছে ওটাতেও আমরা প্রথম কোট এই একইভাবে ব্যবহার করব, ঠিক আছে? এই যে লক্ষ্য করুন। তো এই প্রথম কোটটা হচ্ছে আপনি যদি শুকনো করে দিতে পারেন, তো তাহলে পরবর্তী পোজ আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার বেয়ে পড়বে না, ঠিক আছে? আর অনেকে আছেন যারা বিশেষ করে প্রথম কোটেই সরাসরি তুলি এবং বিরাস ব্যবহার করে, দেখা যাচ্ছে যে ওটা ব্যবহার করলে অনেক জায়গায় আপনার বেয়ে পড়ে এবং দাগ থাকে এবং ফ্রেশ পাউডারের দাগও থেকে যায়। তো এই বিষয়গুলো আপনাকে সবসময় খেয়াল রেখে অবশ্যই কাজ করতে হবে। তো এইবার হচ্ছে যখন আপনার এই মানে নিচের যে বোর্ডটা রয়েছে, স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু এটার সামনে এটা দিয়ে তারপর শুকনো করে মানে কাজ করে যাচ্ছি। তো সেম একইভাবে যদি চান আপনি করেন এবং যদি চান আপনার যেভাবে ভালো হয় সেভাবে আপনি করবেন। আমরা যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এভাবে আপনাকে মোটামুটি কথা প্রথম কোট শুকনো করে ডলে অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে? তো যখন আপনার মোটামুটি কথা এই কোট হবে, তো দ্বিতীয় কোট
সেম একই প্রসেসে শুকনো করে পোজ দেবেন। এই যে এটা কিন্তু তুলে দিয়ে দেবো, এটা আমরা হাত দিয়ে দেব না। স্ক্রিনের দিকে দেখুন, আমরা অলরেডি দ্বিতীয় কোটটা শুকনো শুকনো করে, যাতে করে প্রত্যেকটি কোনাকানিতে যখন আমি এই বার্নিশটি পৌঁছাবো তখন দেখা যাচ্ছে কালারটা অন্যরকম আস্তে আস্তে হয়ে যাবে। তো এভাবে আপনাকে এই সম্পূর্ণ ডিজাইনের ভিতরে প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে বার্নিশটি এবং আস্তরটি পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে কাজ করতে হবে। তার পরবর্তীতে ফ্রেশ পাউডারটি কি কাজ হলো সেটা আমি বলবো। এই যে দেখুন, অলরেডি উপরের বোর্ড আমাদের তুলি মারা হয়ে গেছে, এখন আমরা নিচের যে বোর্ড সেটাতে তুলি ব্যবহার করে যাচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে যখন আপনার মানে তুলি ব্যবহার করা হয়ে যাবে, তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে পুটিং করতে হবে। ঠিক আছে, হয়তোবা আমরা পুটিংয়ের কাজটা আপনাদেরকে দেখাবো না। তো অবশ্যই পুটিংটি আপনাকে গরম করে নিতে হবে। আর যদি বানাতে হয়, সেটা যদি না জানা থাকে, তো পুটিং বানানো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। তো আপনি চাইলে একটু কষ্ট করে খুঁজে দেখে নিতে পারেন যে কিভাবে আপনি কাঠের পুটিংটি বানাবেন এবং কতটুকু রং মিলিয়ে পুটিংটি তৈরি করতে হয়। ঠিক আছে, তো এভাবে মোটামুটি আপনাকে পুটিং তৈরি করে তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি যে ফাঁকা জায়গা রয়েছে এবং প্রত্যেকটি যে লোহার মাথা রয়েছে এইগুলোতে আপনাকে অবশ্যই কি করতে হবে, মানে ওগুলোতে সুন্দরভাবে মানে প্রত্যেকটি জয়েন্টের জায়গায় পুটিং ব্যবহার করতে হবে। এবং লোহার মাথায় যদি থেকে থাকে তাহলে সেই জায়গাতেও আপনাকে পুটিং দিয়ে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাকে একটা স্ক্রাবের মাধ্যমে সুন্দর করে কেটে নিতে হবে ফিনিশিং। আচ্ছা, যখন আপনার পুটিং কাটা হবে তার পরবর্তীতে আপনাকে আবারও মানে যখন আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, আমি বলেছি প্রত্যেকটা স্টেপ আপনাদের মাঝে তুলে ধরবো। তো তার পরবর্তীতে যখন আপনার মোটামুটি কথা পুটিংয়ের কাজ শেষ হবে তখন আপনি সিরিজ পেপার দিয়ে আবারও মানে যেটা আর কি মরা সিরিজ পেপার সেটা দিয়ে আবারও ডলা ঘষার কাজ করবেন। তবে হ্যাঁ, আস্তর দিয়ে কিন্তু মিনিমাম যদি পারেন রোদ্দুরে কিছুটা সময় রেখে দেবেন। এতে করে কি হবে, ওই যে ফ্রেশ পাউডার দিয়েছিলাম, তো এই ফ্রেশ পাউডার দিয়ে এই যে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এর পরবর্তীতে কিন্তু আমরা পুটিং করব। ঠিক আছে, তো যাই হোক, তো ওই যে সিরিজ পেপার মরাটা মানে প্রথম যেটা ঘষে আপনি রেখে দিয়েছিলেন ওই কাগজটা দিয়ে আবারও ডলে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন আপনি মেন যে পালিশটি তৈরি করবেন। যখন আপনার পুটিং করে কাটা এবং ঘষা হয়ে যাবে তারপর পরিষ্কার করে এই যে দেখুন আমরা সলিড গালা এখন ব্যবহার করব। আমি বলেছি প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই দেখাবো। তো এই যে আমরা এখন যে গালাটি নিলাম এটাই হচ্ছে মেন পালিশ। হ্যাঁ, এর ভিতরে আমরা কোনো রং মিলাবো না। ঠিক আছে, শুধুমাত্র পালিশ খাওয়াতে এটাকে কালার করব। দেখুন আপনি স্ক্রিনে আমরা কোনো রং মিলাইনি। তো সেই মার্কিন কাপড় দিয়ে এটা দিয়ে আবারও ডলে মানে এই যে খাটটি আপনি যেটা আমরা আস্তর করে পুটিং করলাম, ডলা ঘষা করলাম, সেটাকে শুকনো করে সেম একইভাবে আবারও পোজ দিতে দেখবেন যে অটোমেটিকলি এই পালিশ খেতে আপনার কালারটি ন্যাচারাল হয়ে যাবে। তো আপনি স্ক্রিনের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে এটা কিন্তু ন্যাচারালি আমরা মানে শুকনো করে পালিশ খাওয়াতে এটা কিন্তু জমিন যে ভাব মানে হালকা যে গ্লেজ ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এটা আমরা করেছি সম্পূর্ণ রোদ্দুরে রেখে। তো সেম এইভাবে যদি পারেন আপনি করবেন, আর যদি আপনি আপনার মতো করে করেন এটা একান্তই আপনার ব্যাপার। তো আমরা যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইবার যখন আপনার গালা খাওয়াতে অতিরিক্ত জমিন ভাব হবে, হালকা একটু গ্লেজ ভাব হবে, তখন আপনি যদি কাঠে পল থেকে থাকে তাহলে অবশ্যই পলগুলো মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, যখন আপনার পলগুলো মিলানো হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে পালিশ খাওয়াতে হবে। ঠিক আছে, পালিশটা এমনভাবে খাওয়াবেন যাতে করে যে জায়গাগুলো পল মিলিয়েছেন যদিও একটু কালো থাকে, হ্যাঁ, সেই জায়গাগুলো আপনি পালিশ খাওয়ানোর পরে দেখবেন অ্যাকুরেটই মিলে গিয়েছে। ঠিক আছে, এভাবেই আপনাকে মোটামুটি পালিশ খাওয়িয়ে জমিন করে তার পরবর্তীতে যদি আপনি চান থিনার দিয়ে গ্লেজ করুন কিংবা ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করুন, তো তার পরবর্তীতে আপনি সেটা করবেন। তো যাই হোক, আমরা এটা বাহির থেকে ভিতরে এনে এখন আমরা এটাকে শুকনো করে, তো আবহাওয়াটা একটু খারাপ ছিল, তো সেক্ষেত্রেও আমরা থিনার দিয়ে এটাকে শুকনো করে মানে গ্লেজ করব। তবে অতিরিক্ত গ্লেজ কিন্তু অতটাও বেশি ভালো না। যে কোনো জিনিসই যদি আপনি অতিরিক্ত গ্লেজ করতে যান সেটা কিন্তু ফেটে যায়, আর চকচক করলে কিন্তু সেটা ভালো হয় না। ঠিক আছে, তো মনে রাখবেন যদি আপনি পালিশটি ভালোভাবে খাওয়াতে পারেন, আপনি যদি থিনারের পোস্টটা 2টা কম দেন, 1 পোস্ট কম দেন, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো
আপনি পাতলা করে শুকনো করে যদি পারেন মার্কিন কাপড় দিয়ে ডলে ডলে একটা কোট আপনি দিতে পারেন, এবং তার সঙ্গে শুকনো করে তুলি দিয়ে আর একটা বিরাসের পোজ দিতে পারেন, যাতে করে প্রতিটা কোনাকানিতে কারফা এবং থিনার এটা ভালোভাবে পৌঁছায়। তো স্ক্রিনে দেখুন অলরেডি এটা কিন্তু হালকা হালকা যে গ্লেজ, হালকা কেন, এটা পুরোটাই গ্লেজের যে একটি লুপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই মোটামুটি আপনাকে যে কোনো ফার্নিচারে গালা এবং পালিশ খাওয়াইয়া তারপরে আপনাকে গ্লেজ করতে হবে। তো এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে যে এই খাটটি আমরা শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখালাম এবং বার্নিশের কাজ সহকারে দেখালাম। তো আশা করব যে এই ভিডিও দেখে বার্নিশ সম্পর্কে অনেকটাই ধারণা আসবে। যারা বিশেষ করে নতুন বার্নিশের কাজ শিখতে চাচ্ছেন তো তাদের তো পুরোটাই উপকারে আসবে, কেননা আমরা প্রতিটা স্টেপ প্রতিটা জায়গায় আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে মাল তৈরি করতে হয় এবং কিভাবে পালিশ করতে হয়। ঠিক আছে, তো যেহেতু এটা একটি ফুল বক্স খাট, তো নিচের যে বোর্ডটা রয়েছে সেম একই ডিজাইন কিন্তু। ঠিক আছে, এবং আপনার পাশিটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোর বক্সের পাশি, তো এটা চতুর সাইডে ঘেরা থাকবে। তো দর্শক, এই খাটটি ফুল বক্স খাট এবং সম্পূর্ণ মেহগুনি কাঠের, এটাকে আমরা ন্যাচারালি পালিশ করলাম এবং A to Z প্রসেস আপনাদেরকে দেখালাম। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আশা করব যে সকলে ভালো থাকবেন, এই বলে আমার আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।